হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আল্লাহর উপর তাওয়াক্কাল করলে আল্লাহ কাউকে যে নিরাশ করেন না, সেটাই আমি আজকে আপনাদেরকে জানাবো। চলুন জেনে নেওয়া যাক। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের কাছে যাচ্ছেন। যাবার পথে একটা হরিণের সাথে দেখা হয়ে যায়। মুসা আলাইহিস সালামকে হরিণটি ডেকে বলল, আমি জানি তুমি আল্লাহর সাথে কথা বলতে পারো। এরপর যখন আল্লাহর সাথে কথা বলবে, আমার একটা প্রশ্নের উত্তর জেনে নিও তো। মুসা আলাইহিস সালাম হরিণকে বলল, কি প্রশ্ন? হরিণ বলল, অনেক দিন হলো আমাদের বনে বৃষ্টি হয় না। আল্লাহর সাথে কথা বলে জেনে নিও তো কবে নাগাদ বৃষ্টি হতে পারে। মুসা আলাইহিস সালাম বলল, আচ্ছা ঠিক আছে, আমি উত্তর জেনে আসব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে সালাম দিয়ে কুশল বিনিময় করে আল্লাহকে প্রশ্ন করল, আচ্ছা বনের পশুরা সব মারা যাচ্ছে পানির অভাবে, বৃষ্টি কবে দিবে? তখন আল্লাহ বলল, আগামী ১০০ বছর বৃষ্টির কোনো প্ল্যান নাই। ওই বনে ১০০ বছর পর বৃষ্টি হবে। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম এর মন খারাপ হয়ে গেল। সে আর কোনো কথা না বলে ওখান থেকে চলে আসলো। সে আস্তে আস্তে ভাবছে, এই কথা হরিণকে আমি কিভাবে বলবো। তাই সে চোরের মতো করে পালানোর চেষ্টা করছিল, যেন হরিণের সামনে দেখা না হয়। কিন্তু হরিণ ঠিক সামনে দাঁড়িয়ে আছে। হরিণ জিজ্ঞেস করল, কি উত্তর দিল আমার আল্লাহ? তখন মুসা আলাইহিস সালাম বলছে, যা বলছে তা শোনার মতো না। তখন হরিণ বলল, আল্লাহ কি বলছে সেটাই বলো, তোমাকে তো আর বানিয়ে বলতে বলছি না। মুসা আলাইহিস সালাম বলল, আগামী ১০০ বছর এই বনে কোনো বৃষ্টি হবে না। ১০০ বছর পর বৃষ্টি হবে। হরিণ এই কথা শুনে বলল, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম হরিণের আলহামদুলিল্লাহ শুনে রাগে বলল, ১০০ বছর তুমি বেঁচে থাকবে তো? তোমার বংশের কেউ বেঁচে থাকবে? আলহামদুলিল্লাহ বললে কেন? তখন হরিণ বলল, তুমি এত ভাবতে যেও না গো মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহর চাইতে তোমার মায়া আমার উপর বেশি নাকি? আমার আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। কিছুক্ষণ পর আকাশে মেঘ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। সারা বন বৃষ্টির পানিতে ভিজে গেল। সবকিছু থেকে হাহাকার মিটে গেল। পরের দিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে সালাম দিয়ে কুশল বিনিময় করে রাগান্বিত ভাবে জিজ্ঞেস করল, তুমি কালকে বললে আগামী ১০০ বছর বৃষ্টি হবে না, আবার কালকেই বৃষ্টি দিয়ে দিলে, এটা কেমন হলো? তখন আল্লাহ বলল, মুসা আলাইহিস সালাম, আমার প্ল্যান ঠিক ছিল। আমার শিডিউলে আগামী ১০০ বছর বৃষ্টি কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু হরিণের আমার প্রতি বিশ্বাসের জন্য আমি এত খুশি হয়েছি যে আমার শিডিউল পরিবর্তন করে ১০০ বছর পরের বৃষ্টি আমি আজকেই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কাল করলে আল্লাহ কাউকে নিরাশ করে না। তো বন্ধুরা, এই গল্প শুনে তোমরা কি বুঝলে? অবশ্যই আমার কমেন্টে জানাবা, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।